السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون
الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين. জামিয়া মুজিদিয়া ইসলামিয়া কুচাই কদমতলী সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি মজলিসে বসার দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে মুক্ত করে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি এক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করে খুশি হয়েছেন না বেজার? তাইলে সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জুড়ছে বললে আল্লাহ খুশি হন। আল্লাহর প্রশংসা যখন বান্দা যত বেশি আওয়াজ দিয়ে করে, মহান আল্লাহ তাকে তত বেশি বরকতের ফয়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন যেই সময় যেই মুহূর্তে ছোট হোক আর বড় হোক, রাতে হোক আর দিনে হোক, সকালে হোক আর বিকালে হোক, বেশি হোক আর কম হোক, যে যতটুকু যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সুযোগ হয়, তৌফিক হয়, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। তাহলে হবে কি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে আমাদের জিন্দেগির মধ্যে বরকতের ফয়সালা করে দিবেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, আমাদের যা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকেও আল্লাহ আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা তাহরিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল হারামাইন,
शफीअ महशर, साक़ी कौसर, रसूल अकरम, शफीअ आज़म, महबूब किब्रिया, सय्यदुल मखलूक़ात, अशरफुल मखलूक़ात, अफ़ज़लुल मखलूक़ात, फ़ख्रुल अंबिया वल मुरसलीन, मुहिब्बुल फ़ुक़रा वल मसाकीन, आक़ाए नामदार, मदीना का ताजदार, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लक्ष लक्ष हादिस समूह থেকে তিনখানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত কিছু কথা বলার, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন বিরাদরান ইসলাম, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করা হয়েছে, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মহব্বতের ডাক দিয়েছেন আমাদেরকে, ইমানদারদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুবই মহব্বতের শব্দ উচ্চারণ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবা তার ছেলেকে দেখবেন দুই সময় দুই অবস্থায় ডাকে, মেয়েকে মা দুই সময় দুই অবস্থায় ডাকে। যে সময় বাবা তার সন্তান ছেলে হোক আর মেয়ের উপর খুশি হয়, সন্তুষ্ট থাকে, তখন দেখবেন বাবা তার ছেলেকে একটা শব্দ উচ্চারণ করে ডাকার সময় বলে, বাবা এদিকে আসো, আব্বু এদিকে আসো। এটা মহব্বতের ডাক না গুসার অবস্থায় ডাক? মহব্বতের ডাক। আর যে সময় বাবা ছেলের উপর অথবা মেয়ের উপর রাগান্বিত হয়ে যায় কোনো কারণবশত, তখন দেখবেন বাবা তার ছেলে অথবা মেয়েকে মা এদিকে আসো, আব্বু এদিকে আসো এই কথা আর বলে না, এইভাবে আর ডাক দেয় না, না দিয়ে এইভাবে ডাক না দিয়ে নাম ধরে বলে, সলিম এদিকে আস। অথবা মেয়ের নাম মনে করেন কারিমা, এ কারিমা এদিকে আস, এইভাবে বলে না। মেয়ে কিন্তু ডাক শুনেই বুঝতে পারে যে এখন আমার আব্বু আমার উপর খুশি নয়, নারাজ। কিন্তু আগের ডাক শুনে মাত্রই মেয়ে অথবা ছেলে বুঝতে পারে যে বাবা আমাকে কিন্তু সন্তুষ্ট অবস্থায় এখন আমাকে ডাকতেছে। গেলেই হয়তো সুন্দর আচরণ করবে, বাবা আমাকে মহব্বত করবে। আর পরের ডাকের অবস্থা শুনেই সন্তান বুঝে ফেলেছে এখন কিন্তু বাবার কাছে গেলে কিন্তু অবস্থা খারাপ হইতে পারে, নিশ্চয় কোনো কারণবশত বাবা আমার উপর রাগান্বিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে কোন কোন সময় আল্লাহ বড় মহব্বতের ডাক দিয়েছেন আমাদেরকে। বলেন সুবহানাল্লাহ। কোন সময় খুব গুসা করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। যেমন আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহব্বতের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম আছে মুমিন। আমাদের নাম হলো মুমিন, আমাদের নাম ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মুমিন বান্দার যে কানেকশন আছে ইমানের মাধ্যমে, ওই কানেকশনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহির করে দিয়ে, প্রকাশ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে আমার মহব্বতের বান্দারা, ও আমার ইমানদার বান্দারা। কোন কোন সময় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, নাস বলে ডেকেছেন। এখানে কিন্তু মহব্বতের ডাক নয়, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কোনো আযাবের সংকট দেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়েছেন। এই নাসের ভিতরে মানুষ সব আছে, যেমন ভাবে ইনসান জাতি আছে, যেমন ভাবে মুমিন জাতির নাসের ভিতরে আছে, তেমনি ভাবে ওই নাসের ভিতরে কাফের সম্প্রদায় রয়েছে। যেমন ভাবে কাফের সম্প্রদায় রয়েছে, তেমনি ভাবে ওই নাসের মধ্যে ইহুদিরাও রয়েছে। যেমন ভাবে নাস শব্দের ভিতরে ইহুদি রয়েছে, তেমনি ভাবে ওই নাস শব্দের ভিতরে নাসারা খ্রিস্টানরাও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে সাবধান করার জন্য, হুঁশিয়ার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন আযাব এবং গজবের কথা বলেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হজ 17 নম্বর পারা, সূরা হজ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে কি বলেছেন? হে লোক সকল। এখানে কিন্তু ইমানদার বলেন নাই, হে ইমানদার বলেন নাই, মুমিন মুসলমানও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হে দুনিয়ার সমস্ত মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবকে ভয় করো। কোন আযাব এবং গজব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প বড় ভয়াবহ ভূমিকম্প। এখন বলেন, আগে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মহব্বত প্রকাশ করলেন, এই আয়াতের মধ্যে কি মহব্বতের ডাক? মহব্বতের ডাক নয়। এখানে আল্লাহ রাগান্বিত হয়ে ইহুদিদেরকে সাবধান করে আল্লাহ বলতেছেন, হে নাসের মধ্যে, হে ইহুদিরা, তোমরা কিন্তু তোমাদের ইহুদিয়তের কারণে, তোমরা কুফরি করার কারণে, শিরকি গুনাহ করার কারণে ওই যে ভয়াবহ কিয়ামত সংগঠিত হওয়ার পর যে জাহান্নামের আগুন তোমাদের জন্য দাউ দাউ করে আছে, সেই দিনের কথা তোমরা ভয় করো। হে খ্রিস্টানের দল, তোমরা ভ্রান্ত হওয়ার কারণে, আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করার কারণে, তোমরা অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে একটা দিন সামনে আসতেছে, যেই দিন বড় ভয়াবহ দিন, কিয়ামতের দিন। ওই দিন যখন শুরু হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হইলে পরে তোমাদেরকে বিরাট বিরাট আযাব, কঠিন কঠিন আযাবের দিন তোমাদের সময় তোমাদের সামনে আসতেছে। ভয় করো সেই দিনকে। হে কুফফারেরা, তোমরা কুফরি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর কিন্তু তোমরা সন্তুষ্ট নও, আমার বিধান পালন করার মাধ্যমে আমিও সন্তুষ্ট নই তোমাদের এই আচার ব্যবহারের আমলের কারণে। অতএব ভয় করো সেই দিনকে, যেই দিন শেষ হইলে পরে কিয়ামত সংগঠিত হবে, এবং এই কিয়ামতের দিনের আযাব বড় ভয়াবহ আযাব। দেখেন, বাবা যেমনভাবে তার সন্তানকে এক সময় আব্বু বলে ডাক দেয়, এক সময় হে কলিমুদ্দিন এদিকে আস বলে রাগ করে ডাক দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে সবচেয়ে বেশি মহব্বতের ডাক দিয়ে থাকেন মাঝে মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন এই আয়াতের মধ্যে। কিসের সংকেত? কিসের সংকেত? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাও। কি থেকে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইমানদার যারা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মহব্বত করেন ইমানদারদেরকে। ও ভাই, ইমানদারদেরকে আল্লাহ তো মহব্বত করেনি, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
কিন্তু অমুসলমানদেরকেও আল্লাহ তাকেও মহব্বত করে খাওয়াইতেছেন। আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন। দুনিয়ার সমস্ত কাফির অমুসলমানের জিহ্বার দিকে আল্লাহ তাকিয়ে আছেন। কোন সময় যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ বলেন একবার কালেমা পড়তে দেরি হবে কোনো অমুসলমান, কোনো কাফের মুশরিক, আল্লাহ নিজে তার রহমতের কোলে টান দিয়ে ওই লোকটাকে জান্নাতি বানাইতে একটা সেকেন্ড দেরি করবেন না। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমানদেরকে খাওয়াইতেছেন মহব্বতের মাধ্যমে। দুইটা নাম আছে আল্লাহর, এক নামের নাম হলো রহমান আর আরেক নাম হলো রহিম। আল্লাহর দুইটা সিফাতি নাম আছে না, এক নাম কি রহমান, আরেক নাম হলো রহিম। রহমান নামের বিকাশ আল্লাহ দুনিয়াতে ঘটাইতেছেন, রহিম নামের বিকাশ আল্লাহ হাশরের মাটি ঘটাইবেন। বলেন সুবহানাল্লাহ। রহমান নাম এমন এক নাম যে নামের মাধ্যমে কাফিরকেও আল্লাহ খাওয়াইতেছেন, দয়া করতেছেন, অথচ কোনো কাফেরকে দয়া করার কোনো কথা ছিল না। কোনো কাফের আল্লাহকে সেজদা করে না, কোনো কাফের মুসলমান আল্লাহকে রুকু করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে 24 ঘন্টা সে নিয়োজিত আছে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো কাফেরকে আল্লাহ তার সূর্যের আলো থেকে বঞ্চিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের আলো থেকে বঞ্চিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরের জন্য বলেন নাই ও অমুক এলাকার মানুষ তোমরা কিন্তু আমি আল্লাহ আমার ওই জমিনের কুফরি করার কারণে, কাফের হওয়ার কারণে মুসলমানরা কিন্তু খাবে, ওই এলাকার সুরমা নদীর মাছ কিন্তু কোনো কাফের খাইতে পারবে না বলেছেন না? বলেন নাই? কুশিয়ারা নদীর মাছ যেমন ভাবে মুসলমানরা খায় তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন। পদ্মা নদীর মাছ যেমন ভাবে মুসলমানরা খায় তেমনি ভাবে আল্লাহ কাফেরদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন। কেন দিলেন? একমাত্র কারণ আল্লাহ বলেন আমার নাম হলো রহমান। বলেন সুবহানাল্লাহ। রহমান নামের কারণে আমি আল্লাহ এই নামের বিকাশ দুনিয়ার মধ্যে ঘটাইতেছি। আমি আল্লাহ আমার দুশমনকেও খাওয়াই, আমার বন্ধুদেরকেও খাওয়াই, একমাত্র কারণ যেহেতু আমার নাম হলো রহমান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম কিন্তু নয়, আরেক নাম আমি আল্লাহর রয়েছে, সেই নামটা হলো রহিম। সেই নামটা কি? রহিম। প্রতিদিন নামাজের মধ্যে আমরা বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এক নাম আল্লাহর রহমান, আরেক নাম রহিম। রহিম নাম অর্থ হলো বাছাই বাছাই করে মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে ওখানে কিন্তু কোনো কাফিরের সাথে আল্লাহর স্বজন প্রীতি আল্লাহ মহব্বত দেখাবেন না। কোনো অমুসলমানকে আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ কোনো কাফের এবং মুসলমানের দিকে রহমতের নজরে তাকাবেন না। ওই দিন কিয়ামতের দিন বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না, কোন খ্রিস্টানের দিকে রহমতের নজরে তাকাবেন না, কোন মুশরিকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। কেন তাকাবেন না? একমাত্র কারণ হলো আল্লাহ বলেন আমার এক নাম রহমান, ওই নামের বিকাশে বান্দা দুনিয়াতে গড়েছিলাম। আর এখন হাসরের মাঠ, বিচারের মাঠ, প্রতিদান দেওয়ার মাঠ, এই মাঠে কিন্তু তোমাদের সাথে আমার কোনো মহব্বত নাই, তোমাদের সাথে আমার কোনো ভালোবাসা নাই। এখানে আমি আল্লাহ এককভাবে আমি এক জাত সম্মানিত মানুষ, আমার প্রিয় বান্দা, আমার মহব্বতের বান্দা, আমার মহব্বতের বান্দি, যারা মুমিন মুমিনা, যারা মুসলিম মুসলিমা, যারা সাবির সাবিরা, যারা কানিত কানিতা, যারা সাদিক সাদিকা, যারা খাশিয়া খাশিয়া, যারা মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, যারা সাইমিন সাইমাত, যারা জাকিরিন জাকিরাত, এই সমস্ত আমি আল্লাহ আমার ওলিদের
ওলিয়া এবং ওলি আমার মহব্বতের প্রিয় মুমিন মুমিনাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেখাবো এবং ওই দিন আমি আল্লাহ তাদেরকে আমার তৈরি জান্নাতে ঢোকার জন্য দরজা খুলে দেব। এতে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার দুই নাম যে আছে, দুই নামের অবস্থার বিকাশ দুই জায়গায় ঘটাবেন। রহমান নামের বিকাশ ঘটাইতেছেন দুনিয়াতে, আর রহিম নামের বিকাশ ঘটাইবেন আখিরাতে। এবার আসুন, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে সংকেত দিলেন, রেড সিগন্যাল দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, খুব সতর্ক করেছেন, নারা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। এই আগুনটা প্রথমত আমরা আয়াতের তরজমা বুঝলে বুঝতে পারো। আল্লাহ বলেন এই আগুনের ভিতরে কিছু ফেরেশতা রয়েছে, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি আছে ভাই? কেমন লাভ? সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা সওয়াবে ভরে যায়, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায়, বলেন সুবহানাল্লাহ। আবার লাগলো গাছ, বলেন সুবহানাল্লাহ। আবার লাগছে, বলবেন না সুবহানাল্লাহ। আবার লাগলো, আবার লাগছে, এইমাত্র লাগলো, আবার লাগলো। কেমন বড় গাছ শুনবেন। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ, যে গাছের ছায়া যদি জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, একটা গাছের সীমানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বিশাল গাছ, যে গাছের ছায়া অতিক্রম করার জন্য যদি একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। কেমন বুঝলেন? কেমন বড় গাছ, বিশাল গাছ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ বানিয়ে রাখবেন, যে গাছের উপর দিয়া তেজি গুড়া যদি তার ছায়া অতিক্রম করতে চায়, তাহলে 40 বছর লাগবে জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এরকম গাছ একটাই লাইগা যাইবে একবার সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা আমি আল্লাহ রেখেছি, এমন ফেরেশতা আছে গিলাজ, কঠোর স্বভাবের ফেরেশতা আল্লাহ জাহান্নামের মধ্যে বানায় রাখছেন। এখন কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ফেরেশতার আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আলাইহা মালাইকাতুন গিলাজ। আল্লাহ বলেন আরেকটা শিদাত, বড় কঠোর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। একদিকে মনের মধ্যে কোনো দয়া নাই, অন্যদিকে এরা বড় কঠোর স্বভাবের ফেরেশতা। কঠোর স্বভাবের ফেরেশতা, এদের মধ্যে কোনো দয়া নাই, এদের মনের মধ্যে কোনো মায়া নাই, এরা কোনো মহব্বত বলতে কিছুই বোঝে না। একদিকে কানে শুনে না, চোখে দেখে না, এরা কিন্তু অত্যন্ত কঠোর স্বভাবের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কঠোর স্বভাবের ফেরেশতা আমি কেন বানাইলাম? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ বলেন আমার এই ফেরেশতারা এমন, কখনো ফেরেশতারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা 1 সেকেন্ডের জন্য আল্লাহর কোনো নাফরমানি করে না, অবাধ্য হয় না। কি করে তারা? ওয়ায়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ বলেন যা করতে বলা হয় ফেরেশতারা করতে একটা সেকেন্ড দেরি করেন না। আল্লাহ যা করতে বলেন সাথে সাথে ফেরেশতারা করে ফেলে। এবার আসুন, যে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার জন্য বললেন, আমরা জানার প্রয়োজন এই জাহান্নাম কেমন ভয়াবহ জাহান্নাম। এই জাহান্নাম এক ভয়াবহ জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন উকিদা আলান নারে আলফা সানাতিন ফাহমাররাত, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে, ফলে জাহান্নামের আগুন লাল রং ধারণ করেছে। কি রং? কি রং? লাল রং ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাবিয়াদ্দাত, আল্লাহর রাসূল বলেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে, যার ফলে জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাসওয়াদ্দাত, আল্লাহর নবী বলেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে, যার ফলে জাহান্নামের আগুন অমাবস্যার রাত্রের চেয়েও আরো বেশি অন্ধকার হয়েছে। অমাবস্যার রাত্রের চেয়েও যদি বেশি অন্ধকার হয়, এই আগুন কেমন ভয়াবহ রং হইতে পারে, কালো, কি পরিমাণ কালো হইতে পারে। আবার তাপ এবং তার পাওয়ার কি পরিমাণ। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনের বাতাস গায়ে লাগার সাথে সাথে উপরের টুট সিদ্ধ হয়ে মাথার উপর চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। নিচের টুট সিদ্ধ হয়ে পায়ের নিচে চলে যাবে। জাহান্নামের আগুন এর বাতাস, জাহান্নামের আগুনের বাতাস গায়ে লাগার সাথে সাথে সারা জিন্দগির সমস্ত সুখ শান্তির কথা ভুলে যাবে। এবং দুনিয়ার আগুনের জাহান্নামের আগুনের ব্যবধান হলো দুনিয়ার আগুনের চেয়ে আরো 70 গুণ তাপওয়ালা আগুন জাহান্নামের আগুন। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামের আগুন পরে তো গেলে জাহান্নামের আগুন আল্লাহ কাউকে নেউক না, সবাই বলেন আমিন। সবাই কিন্তু আল্লাহ হেফাজত করেন। যে চলে যাবে জাহান্নামের মধ্যে, সে তো জাহান্নামের আগুন বরদাস্ত করা দূরের কথা, দুনিয়াতে আমরা যে আগুন ব্যবহার করি, যে আগুন দ্বারা আমরা রান্না বান্না করি, ওই আগুনের ভিতরে আমরা কি একদিন হাত রাখতে পারবো? কে রাখতে পারবেন? হাত তুলেন না। 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড যদি দুনিয়ার আগুনে আমরা হাত রাখতে পারি না, ওই আগুন চেয়েও আরো 70 গুণ তাপওয়ালা জাহান্নামের আগুন। ওই আগুনের মধ্যে একাধারে 1 দিন 2 দিন নয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, হিসাব মতে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? 2,88,00,000 বছর ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সুতরাং অতএব যে দুনিয়ার আগুন, সেই আগুনও সেই আগুন নয়, যে আগুনে পড়লে পরে মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন এক আগুন, যে আগুনে মানুষ মরবেও না, যে আগুনে মানুষ বাঁচবেও না। তার ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম লিখেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, যে আগুনে গেলে পরে মানুষ বাঁচার মতো বাঁচতে পারবে না। তার মানে হলো একটা সেকেন্ডের জন্য সুখ পাবে না, শুধু কষ্ট আর কষ্ট, আর মরার মতো মরতে পারবে না। তার মানে হলো তার জান বের হবে না, বলেন সুবহানাল্লাহ। জান যদি কারো বের না হয় আর শুধু কষ্টই হয়, কষ্টই হয়, তার কি পরিমাণ কষ্ট হবে। আল্লাহ বলেন ওই আগুন থেকে তোমরা বাঁচো, 3000 বছরের উত্তপ্ত আগুন থেকে তোমরা বাঁচো।
আমরা শুধু বাঁচবো না আমাদের পরিবার পরিজনকেও বাঁচানোর জন্য আল্লাহ বলেছেন, পরিবার পরিজনদেরকেও বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে যদি স্কুলে গিয়ে 3rd ক্লাস পায়, ফেল মারলে তোর উপায় নেই, শুধু যদি 3rd ক্লাস পায়, বাবা তিরস্কার করার সীমা থাকে না, মা তিরস্কার করার সীমা থাকে না, বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তিরস্কার করার সীমা থাকে না। এই তোরে এত টাকা খরচ করে পড়াইলাম, ওই বাড়ির ছেলে 1st ক্লাস পাইলো, তুই 2nd ক্লাসও পাইলি না, 3rd ক্লাস পাইলে। আর যে ছেলে ফেল মারে ওই ছেলেকে দেখবেন বাবা মা আত্মীয়স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব কেউ তাকে ভালোমুখী কথা বলে না, তার সাথে শুধু রাগ দেখায়, অসন্তুষ্টি ভাব দেখায়। কিন্তু আমি বলতে চাই, ও আমার মা বোনেরা, ও গার্জিয়ানরা, ও সারা দুনিয়ার মুমিন মুসলমান বিবেকবানেরা, আজকে আপনি নিজেও জাহান্নামের আগুনের দিকে অগ্রসর হচ্ছেন নামাজ না পড়ে আপনার যে ছেলের জন্য, যে মেয়ের জন্য মাথার গাম পায়ে ফেলে প্রতিদিন আপনি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছেন এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছেন, কাপড় পরানোর ব্যবস্থা করতেছেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আরামের ব্যবস্থা করতেছেন, ওই ছেলে দৌড় মারে প্রতিদিন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আপনি নামাজ না পড়ে জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনার বাতিজি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, আপনার স্ত্রী নামাজ না পড়ার কারণে ওই ভয়াবহ 3000 বৎসরের উত্তপ্ত আগুন জাহান্নামের দিকে দৌড়ে তারা অগ্রসর হচ্ছে, জাপ দিয়ে পড়তেছে। আপনার ছোট ভাই নামাজ পড়তেছে না, আপনার বোন নামাজ পড়তেছে না, আপনার পাড়া প্রতিবেশী নামাজ পড়তেছে না, 1 সেকেন্ডের জন্য আপনার মন খারাপ হয় না। কিন্তু যে আপনার ছেলে যখনই পরীক্ষায় ফেল মারে, যখনই ছেলে স্কুলে যায় না, যখনই ছেলে স্কুল থেকে ফাঁকি মারে, খেলাধুলার মধ্যে চলে যায়, কিন্তু আপনি তাকে শাসন করতেও কোনো দ্বিধাবোধ করেন না, সাথে সাথে অ্যাকশন নিয়ে যান। আজকে আপনার বিবেক কোথায় গেল? আমার বিবেক কোথায় গেল? আমার ছেলে মেয়ে নামাজ না পড়ে চিরদিন চিরকাল লক্ষ লক্ষ কোটি বৎসরের জন্য জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। হিসাব মেলাইছি কোনোদিন হিসাব মেলাইলাম? কিয়ামতের দিন তো ওই ছেলের কারণে, কিয়ামতের দিন যে মেয়েকে মহব্বত করে আজকে নামাজি বানাচ্ছেন না, যে মেয়েকে এখনো বলতেছেন সে বড় হয় না, রোজা রাখলে কষ্ট হবে, ফরজ রোজা তাকে এখনো রাখানোর জন্য তাকে আপনি শাসন করতেছেন না, ওই অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব আপনি নিতেছেন না, তাদের উপরে কোনো শাসন নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানার কারণে ওই সমস্ত লোকেরা কিন্তু হাসরের মাঠে আপনাকে পায়ের নিচে ফেলে দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। তখন মজা লাগবে, তখন বুঝে যাবে এদের দায়িত্ব পালন না করার মজা কত। একথা আমি বলি নাই, পায়ের নিচে যে ফেলে দিয়ে যাবে আল্লাহর কালাম বলতেছে। শুনেন আল্লাহ কি বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠ যখন শুরু হবে, तमाम পৃথিবীর মানুষ যখন এক মাঠে জমা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে নাই, যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে নাই, যে সমস্ত ছেলেরা মেয়েরা বেপরদা চলেছিল, মা তার মেয়েকে শাসন করে না বেপরদা চলার কারণে, বাবা শাসন করে নাই নামাজ না পড়ার কারণে, খারাপ ছেলেদের সঙ্গে হয়েছিল কিন্তু বাবা দেখেও না দেখার বান করেছিল, চোরদের সাথে তার সম্পর্ক ছিল, ডাকাতদের সাথে তার সম্পর্ক ছিল, সন্ত্রাসীদের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু বাবা প্রতিবাদ করে নাই, মা প্রতিবাদ করে নাই। মোবাইলের দিয়া প্রতিদিন ফেসবুক আর ইউটিউবের ভিতরে ঢুকে মেয়ে তার রুমের ভিতরে বসে নাজায়েজ ফিল্মগুলা দেখতেছে, মা কোনো খবর নেয় নাই, বাবা খবর নেয় নাই। ছেলে কিন্তু নামাজের সময় দরজা বন্ধ করে ঘরের ভিতরে নাজায়েজ ফিল্ম দেখতেছে, তার কিন্তু কোনো খবর রাখার কোনো প্রয়োজন মনে করে নাই, কোনো শাসন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ময়দানে মাহশর যেদিন কায়েম করব,
तमाम पृथिवीर मानुषके जखन आमि आल्लाह एकत्रित करब आमि आल्लाह रब्बुल आलामीन ओई दिन समस्त गार्जियनदेरके अधीनस्थ যারা আছিল তাদের মুরব্বি যে দায়িত্বশীল যারা ছিল তাদেরকে আমি আল্লাহ দাঁড় করাবো বাবাকে আমি আল্লাহ দাঁড় করাবো তার ছেলের জবাবদিহির জন্য মাকে দাঁড় করাবো তার মেয়ের জবাবদিহির জন্য বড় ভাইকে দাঁড় করাবো তার ছোট ভাই ছোট বোনের দায়িত্ব কেন পালন করে নাই এই জন্য স্বামীকে দাঁড় করাবো তার স্ত্রীর দায়িত্ব পালন কেন করে নাই বন্ধু তার বন্ধুকে সব সময় সব কথা মানাইবার জন্য চেষ্টা করেছিল কিন্তু নামাজে বানায় নাই কেন বন্ধুকে আল্লাহ রব্বুল আলামিন তাকেও জিজ্ঞাসা করবেন কিসের বন্ধুত্ব করেছিলে তুই নামাজ পড়েছিলে কিন্তু তোর বন্ধু কেন নামাজ পড়ে নাই এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত অপরাধের অপরাধ যখন আমি বিচার শুরু করব আল্লাহ বলেন প্রত্যেকটা অপরাধী আল্লাহ রব্বুল আলামিন কে বলবে আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ইনসান এবং জিনের ভিতর থেকে যারা দায়িত্ব পালন করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ যে মার কারণে নামাজ পড়তে পারি নাই যে বাবার কারণে নামাজি হইতে পারি নাই যে মা বাবার কারণে রোজাদার হইতে পারি নাই যে মা বাবার দায়িত্ব পালন না করার কারণে আমি কিন্তু জাকিরুন হইতে পারি নাই আমি কিন্তু তওবা করনেওয়ালা হইতে পারি নাই আমি ইস্তেগফার করনেওয়ালা হইতে পারি নাই আমার মা এবং বাবা আমাকে গুনাহের কাজ অশ্লীলতা বেহাপনা থেকে বাঁচাইবার জন্য জীবনে কোনদিন চেষ্টা করে নাই গো মওলা ও মওলা জাহান্নামে হইলাম যে পাপের কারণে আর ওই পাপগুলা হইল যাদের কারণে ওই সমস্ত আমার গার্জিয়ানদেরকে আমার সামনে নিয়ে আসেন আমি নাজালহুমা তাহতা আকদামিনা তাদেরকে যদি আমি আমার পায়ের নিচে ফেলে দিয়ে যদি জাহান্নামের মধ্যে যাই তাহলে আমার সার্থক হবে জাহান্নামে যাওয়া আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের সূত্র হুশিয়ার সাবধান মওলানা ইয়া কোচেন মোহতরম হাজরিন যে এই সমস্ত জিনিস আজকে কোথায় পাওয়া যায় নামাজ না পড়লে যে গুনাহ হবে এটা কি বাজারে কিনতে পাওয়া যায় যে দোকানদার সাহেব 10 টাকার ইলম দেন আমি ওই ইলম জ্ঞানের মাধ্যমে আজকে থেকে জানবো নামাজ না পড়লে কি কি গুনাহ হয় কোন দোকানদার দিতে পারবে পারবে না ও দোকানদার সাহেব 40 টাকার কিছু আযাবের সংজ্ঞা দেন ওই আযাবগুলো লিখে দেন যে জাহান্নামে গেলে কি কি আযাব হবে জান্নাতে কি কি নিয়ামত পাওয়া যাবে কোন দোকানদার দিতে পারবে পারবে না এটা পাওয়ার ফ্যাক্টরি হইলো ওই সমস্ত দ্বীনি মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ এই সমস্ত দ্বীনি মাদ্রাসার মাধ্যমে ইলমের খনি এখান থেকে মানুষ হয় এখান থেকে মানুষ আর পশুত্বের মধ্যে যে পার্থক্য আছে ওই পার্থক্য সৃষ্টি হয় এই সমস্ত দ্বীনি মাদ্রাসার মধ্যে আসলে বলেন সুবহানাল্লাহ জামিয়া মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন সুন্নাহর আলো আল্লাহ মালিক কোচেন আজকে কে বুঝাবে উম্মতের দরদ নিয়ে কে কার জন্য কাঁদবে সারা দুনিয়ার মানুষ জাহান্নামের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পিছন দিক থেকে তাকে টান দিতেছেন তাকে না যাওয়ার জন্য কিভাবে টান দিতেছেন আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইনসান ও ইনসান তোমাকে কোন জিনিস ধোঁকা দিল তোমার রবের তোমার সম্মানী রবের নাফরমানি করতে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে রেখেছে তোমার রবের আইন মানতে তোমাকে কোন জিনিস ধোঁকা দিল তোমার রব থেকে তোমাকে কোন জিনিস ফেরা রাখলো
তোমার রব কিন্তু প্রতিদিন তোমাকে প্রতিনিয়ত পিছন থেকে ডাকতেছেন। এজন্য মুহতারাম হাজিরিন বিরাদারান ইসলাম, প্রতিদিন আমরা যখন গুনাহ করব, ওই গুনাহ করার আগে মনের মধ্যে একটা জিনিস রাখবো, ওই জিনিসটা যদি রেখে দেই তাহলে আর গুনাহ করতে পারবো না। এক নম্বর হলো, যখন যেই জায়গায় রাতে হোক আর দিনে হোক, সকালে হোক আর বিকালে হোক, মানুষের সামনে হোক আর গোপনে হোক, আমি যখন গুনাহ করি, ওই গুনাহ যেই মুহূর্তে আমি করি, ওই মুহূর্তে আমার রব কিন্তু পিছন দিক থেকে ডাকতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রব পিছন দিক থেকে আমাকে ডাকতেছেন, ও বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, জাহান্নামে যাইস না, জাহান্নামে যাইস না। আমি তোমাকে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। দুই নম্বর হলো, যখন আমি গুনাহ করি তখন আমার রব আমাকে দেখতেছেন। কে দেখতেছেন? রব দেখতেছেন। একদিকে রব পিছন দিক থেকে ডাকতেছেন, অন্যদিকে রব আমার গুনাহ করা দেখতেছেন। এখন রব যেহেতু দেখতেছেন, পিছন দিক থেকে যেহেতু ডাকতেছেন, এখন আমি কিভাবে গুনাহ করতে পারি? কখনো আমি এই কথাটা যদি অন্তরের মধ্যে বদ্ধমূল অবস্থায় থাকে, যখনই আমি গুনাহ করব, রব কিন্তু পিছন দিক থেকে আমাকে ডাকতেছেন। যে রব আমাকে মহব্বত করেন, যে রব আমাকে ঈমান দিয়েছেন, যে রব আমাকে ঈমানের মাধ্যমে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে রব প্রতিদিন আমাকে সূর্যের তাপ দিতেছেন, যে রব প্রতিদিন আমাকে চন্দ্র থেকে আমাকে আলো দিচ্ছেন, যে রব জমিন থেকে প্রতিদিন আমার জন্য ফসলাদি উৎপন্ন করে দিতেছেন, যে রব প্রতিনিয়ত ফল ফ্রুট দিতেছেন, যে রব প্রতিদিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিতেছেন, যে রব প্রতিদিন আমার হাতের নিয়ামত দিয়ে আমাকে ডুবে রাখছেন, যে রব প্রতিদিন আমার চক্ষু নিয়ামত দিয়ে আমাকে ডুবে রাখছেন, যে রব প্রতিদিন আমাকে ব্রেইন নামীয় নিয়ামত দ্বারা আমাকে তার নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন, যে রব প্রতিদিন আমাকে তার পায়ের পা দেওয়া একটা নিয়ামত দ্বারা আমাকে হাঁটতে দিতেছেন, যে রব প্রতিদিন আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাতাসকে উন্মুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ প্রতিদিন একবার নয়, দুইবার নয়, প্রতিটা মানুষ প্রতিদিন 70,000 বার শ্বাস লয় এবং ছাড়ে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 বার একজন মানুষ শ্বাস নেয় এবং ছাড়ে। কেউ বুঝতেই পারে না, টেরই পায় না। টের পায় তখন যখন শ্বাসকষ্ট শুরু হয়। যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন বুঝে মানুষ শ্বাস যে নেওয়া হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত সেকেন্ডে আমরা যে শ্বাস নিতেছি এটা কিন্তু খবরই নাই। মুহতারাম হাজিরিন বিরাদারান ইসলাম, বিষয়টা কিন্তু অনেক লম্বা আলোচনার ব্যাপার ছিল। 3টা হাদিস পড়েছি, 3টা হাদিস তর্জমা করে 2 মিনিটে আমি শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। আমি হাদিসটা পড়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল। এটা কিন্তু বোঝা অত্যন্ত সহজ, যেহেতু আগে আলোচনা শুনেছেন, আয়াতের ব্যাখ্যা শুনেছেন। তোমরা প্রত্যেকেই রাখাল, তোমাদের রাখালি সম্পর্কে হাসরের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকটা মানুষ জবাবদিহি হবে। একজন মেম্বার জবাবদিহি হবে, একজন চেয়ারম্যান জবাবদিহি হবে, একজন এমপি জবাবদিহি হবে, একজন মন্ত্রী মিনিস্টার তার দেশ সম্পর্কে হাসরের মাঠে জবাব দিতে হবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, একজন মানুষ, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ বিয়াও করে নাই, দেশের এমপিও না, মন্ত্রীও না, মিনিস্টারও নয়, চেয়ারম্যানও নয়, অ্যাডভোকেটও নয়, সে একজন মেম্বারও নয়, তার কি হাসরের মাঠে কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে কিন্তু তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত বডির হিসাব আল্লাহর কাছে হাসরের মাঠে দিতে হবে। তাকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার 3.5 হাত বডি তুমি কোন কাজে ব্যয় করেছিলে? জবাব দাও। আরেকটা হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহই ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয়স্বজন, তোমার সন্তান সন্ততি, তোমার মাল সম্পদ, তামাম পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমি নবীর জন্য মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, কেউই প্রকৃত ইমানদার হইতে পারে না। জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, বুঝার ব্যবস্থা হলো এইরকম জামিয়া মসজিদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
প্রকৃত মহব্বত অন্তরের মধ্যে নিয়ে হুব্বে রাসূল সৃষ্টি করার ব্যবস্থা একমাত্র এইরকম জামিয়া মজিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, গোটা দুনিয়ার মুসলমান জাতিকে এখনো সময় আছে, আমাদের হুঁশিয়ার হওয়ার দরকার। আর যেন আমরা জাহান্নামের দিকে এক পা অগ্রসর না হই। প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, তওবা করি। প্রতিদিন আমরা আল্লাহর কাছে তওবা করি। জাহান্নাম থেকে বাঁচে যাব কোথায়? জান্নাতে যাব। ওই জান্নাতে যাওয়ার একটা সহজ আমল প্রতিদিন আমরা, আল্লাহ নবী বলেছেন, ছোট্ট একটা আমল যদি কেউ করতে পারে সোজা জান্নাতে চলে যাবে। এক নম্বর আমল হলো প্রতিদিন আমরা বিছানায় যখন যাব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলেন। ইনশাআল্লাহ আমল আমরা প্রতিদিন করব। সহজ না কঠিন? সময় বেশি লাগবে না কম? মাত্র 1 মিনিট সময় লাগবে। ইনশাআল্লাহ আমল করব। আর আরেকটা আমল হলো, আল্লাহর নবী বলেন প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমল আর ঘুমাইবার সময় ওই আমলটা ইনশাআল্লাহ করব। আল্লাহর নবী বলেন এই আমলটা যে করবে ইল্লা দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবে। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমি তো নামাজই পড়ি না, আর এই আমল আবার কি করব? যে নামাজ পড়ে না তার জন্য এই আমলই বলা হয় নাই। যারা নামাজ পড়ে তাদের জন্য এই আমল। যারা নামাজ পড়ে না, ইসলামের লিস্টে, মুসলমানের লিস্টে তাদের নামই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সময়ের ভিতরে যা আলোচনা হইল, ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, বিশ্বনবীর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা দেখাইয়া বিশ্বনবীর তরিকার উপর সঠিকভাবে চলে ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বেঁচে অফুরন্ত নিয়ামত, শান্তির জায়গা জান্নাতের দিকে অগ্রসর হওয়ার যে ব্যবস্থাপনা রয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে সেগুলা গ্রহণ করে আমল করে জান্নাতি হইয়া কবরকে আমরা গ্রহণ করে মরণকে বরণ করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া খাইছো ডাঙর সোনাকে মরহুম এলাকার আবাসিক এলাকার 3 জনের পক্ষ থেকে দোয়া দরখাস্ত। এক ভাই মরহুম হাজী মুহিম মিয়া সাহেব, ওনার স্ত্রীর জন্য জনাব ফখরুল ইসলাম প্রবাসী সমস্যা আছেন, উনি দোয়া চাইছেন। মরিয়ম আক্তার মিনহা আজ শুভ জন্মদিন, ওনার নেক হায়াতের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ارحم الراحمين مولا كريم يا الله জামিয়া মজিদিয়া ইসলামিয়া কুচের উদ্যোগে আজকে আয়োজিত ইয়া আল্লাহ এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমি গুনাহগার অংশগ্রহণ করলাম। তোমার বহুত বড় বড় তোমার বান্দার উলামায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন। ইয়া আল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে আমি দেখতেছি মাওলা বাবার বয়সী বহুত বাবারা এসে বসেছেন, সামনে বসেছেন, প্রাণ প্রিয় প্রাণের যুবক ভাইরা বসে বসে শুনছেন। রব্বুল আলামিন তালিবুল ইলমরা হুফাজ কিরামরা কিন্তু বসে বসে তোমার কুরআনুল কারীম আর নবীর হাদিস থেকে কিছু আলোচনা শুনেছেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আসা যাওয়া শোনা বলাকে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন
আয় আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা বানায়া জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি মাফ ফরমাও। ভবিষ্যৎ জীবনে আর গুনাহ করব না, গুনার পর শর্মিন্দা হইলাম, লজ্জিত হইলাম। রব্বুল আলামিন তুমি নাকি মাফ করাকে বেশি পছন্দ করো, তোমার নবী বলেছেন। রব্বুল আলামিন যদি অন্যায় করেছি, অপরাধ করেছি, এরপরও তো তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। ইয়া আল্লাহ তোমার দরবার ছেড়ে যাওয়ার মতো জায়গা আর কোনো জায়গা না। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের আয়োজনে কবুল আর মঞ্জুর ফরমাও। এই আত্রাফের যত মুর্দেগান কবরের বাসিন্দা আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলে যারা যতভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, আকল বুদ্ধি দিয়ে যারা ইয়া আল্লাহ সহযোগিতা করেছেন, যত মা বোনেরা বাড়ি থেকে বিভিন্ন লাইনে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের জন্য দোয়া দরখাস্ত, কেউ সমস্যা আছেন, কেউ অসুস্থ আছেন, কারো জন্মদিন আছে, আল্লাহ প্রত্যেকের মধ্যে জীবনে আল্লাহ কল্যাণের ফয়সালা ফরমাও, হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। যত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এখানে আসবেন, এসেছেন এবং আসবেন, সবাইকে যথা সময়ে হাজির হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন শিফা দাও আল্লাহ, যারা অসুস্থ আছেন শিফা দাও। বড় বড় রোগ থেকে আমাদেরকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। যারা আক্রান্ত হয়েছেন সবাইকে শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আরহামুর রাহিমিন আয় আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। বিশেষ করে ইন্ডিয়ার দিল্লির মুসলিম মুসলমানদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ জালিমদেরকে হেদায়েত নসিব ফরমাও। যাদের ভাগ্যে হেদায়েত নাই এদেরকে তোমার কুদরতে হাত দ্বারা দমন ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ সোনার মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম সোনার মদিনা বিশ্ব নবীর খিদমতে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ যখন মরণ দাও শাহাদতের মরণ দিও আল্লাহ, শাহাদতের মরণ দিও। আর শাহাদতের মরণ যদি ভাগ্যে না থাকে, কমপক্ষে জুমার দিন রমজান শরীফে নামাজের সাজদার অবস্থায় তোমার মালাকুল মউত পাঠাইও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.